ওরে বলরাম, পা চালা। আর মাত্র কয়েকটা বাঁক পেরোলেই সেই অভিশপ্ত পুকুরটা পড়বে। আমার গা ছমছম করছে রে। কেন যে তোর কথা শুনে এই পথে আসতে রাজি হলাম। আরে ভীমা, তুই তো দেখছি একটা খরগোশকেও ভয় পাচ্ছিস। জঙ্গলের হাওয়ায় একটু ঠান্ডা লাগলেই তুই ভূতে ভয় পাস। আরে ওইসব পুকুর টুকুর সব খোঁজাখুঁজি গল্প। চুপ কর, একদম ওই পুকুরের নামে বিদ্রূপ করিস না। দাদামশাই বলতেন ওই কালো হাঁস নাকি মানুষের মতো মনের কথা পড়ে নিতে পারে। ওটা কোনো সাধারণ পাখি নয়, ওটা একটা অভিশাপ। চল চল, সূর্য ডোবার আগে পুকুরটা পেরিয়ে যায়। শোন, পুকুরটা আসতেই আমরা কিন্তু দৌড় লাগাবো, হ্যাঁ? কোনো দিকে তাকাবো না। আচ্ছা বাবা চল, কিন্তু দেখবি কিছুই হবে না। তোর মতো ভীতুরা এই ভয়গুলো ছড়িয়েছে গ্রামে। কথা বলতে বলতে তারা পুকুরটির কাছে পৌঁছালো। পুকুরটি ছিল অস্বাভাবিক স্থির। জলের ওপরিভাগে কোনো ঢেউ ছিল না, এমনকি একটা পাতাও পড়ছিল না। হঠাৎ বাতাস একদম থেমে গেল। পাখিরা ডাক বন্ধ করে দিল। পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে রামধনু রঙের তীব্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। বলরাম পালা, ওই দেখ আলো, পুকুর জেগে উঠেছে। এ কি, জল তো ফুটছে মনে হচ্ছে। এ কি আশ্চর্য আলো! আলোর মাঝখান থেকে একটি বিশাল ডানাওয়ালা মিসমিসে কালো হাঁস ভেসে উঠল। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সে ডানা ঝাপটিয়ে জলের উপরে এসে দাঁড়ালো। বৃথায় দৌড়াচ্ছ তোমরা। আমার সীমানায় পা দিয়েছো যখন, আমার অনুমতি ছাড়া এক পাও এগোতে পারবে না। ওরে বাবা, হাঁস তো মানুষের মতো গলায় কথা বলছে। ভীমা, তুই তো ঠিকই বলেছিলি রে। ও মায়াবী হাঁস, আমাদের ছেড়ে দিন। আমাদের বাড়িতে বউ বাচ্চা অপেক্ষা করছে। আমরা ভুল করে এই পথে এসেছি। ভয় পেয়ে লাভ নেই। আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তোমরা বাড়ি ফিরে যাবে, নইলে এই নীল জলের অতুললে তোমরা নতুন ঠিকানা হবে। আমার প্রশ্ন শোনো, সত্য কি, যাকে দেখা সহজ নাকি যাকে দেখা কঠিন? ভীমা আর বলরাম একে অপরের মুখের দিকে তাকালো। ভীমা তার সীমিত বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করলো। বলরাম শোন, যা আমরা চোখে দেখি সেটাই তো সত্যি। এই যেমন গাছপালা, জঙ্গল, তুই আর আমি, সবই তো সামনে আছে, তাই সহজটাই সত্য হবে। ঠিক বলেছিস, যা সামনে দৃশ্যমান তাকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। যা দেখা সহজ, যা চোখের সামনে স্পষ্ট ভেসে থাকে, সেটাই হলো সত্য। চোখের সামনে যা দেখি তার প্রমাণের তো দরকার নেই। তোমরা মানুষেরা শুধু বাইরের আবরণটাই দেখো, ভিতরে সত্য দেখার ক্ষমতা তোমাদের নেই। তোমাদের উত্তর ভুল। পরক্ষণেই হাঁসের দুই চোখ থেকে লাল রশ্মি বেরিয়ে তাদের গায়ে লাগলো। ভীমা আর বলরাম যন্ত্রণায় চিৎকার করারও সুযোগ পেল না। তারা পুকুরের জলের টানে ভেতরে ঢুকে গেল এবং মুহূর্তেই পুকুর আবার শান্ত হয়ে গেল। জঙ্গল যেন আবার তার রহস্যময় নীরবতায় ফিরে এলো। পরদিন সকালে দুর্গাপুর গ্রামে শোরগোল পড়ে গেল। ভীমা আর বলরাম ঘরে ফেরেনি দেখে তাদের বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করলো। গ্রামের মাঝখানে বটতলায় পঞ্চায়েত বসানো হলো। সারপঞ্চ মশাই গভীর হয়ে বসেছিলেন। গ্রামবাসী ভাই সব, ভীমার বলরামও শেষ পর্যন্ত নিখোঁজ হয়ে গেল। এই পুকুরটা আমাদের গ্রামের জম হয়ে দাঁড়িয়েছে। আমি বারবার বারণ করেছি ওই পথে না যেতে, কিন্তু কেউ শুনছে না। জমিদার মশাই, সুখিয়া কাকা তো সেদিন দেখেছিল মোহন যখন নিখোঁজ হয়। সে বলেছিল একটা কালো হাঁস নাকি দাঁড়িয়ে কথা বলছিল মোহনের সাথে। মোহন নাকি উত্তর দিতে পারেনি, তাই তাকে ধরে পুকুরের ভেতর ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ ঠিক তাই, আমাদের গ্রামের সুখ শান্তি সব কেড়ে নিল ওই অপয়া পুকুর। এর কোনো প্রতিকার নেই। ঠিক সেই সময় গ্রামের সব থেকে ধনী ব্যক্তি ধনীরামের ছেলে অশোক ঘোড়ায় চড়ে সেখানে উপস্থিত হলো। অশোক ছিল প্রচণ্ড অহংকারী, সুদর্শন কিন্তু নিষ্ঠুর মনের। সে সবার দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি হাসলো। ওই অশিক্ষিত চাষাদের আপনি মানুষ বলেন? ওরা তো একটা শিয়াল ডাকলে ভয়ে অজ্ঞান হয়ে যায়। একটা হাঁসকে ভয় পেয়ে লোন নিখোঁজ হচ্ছে, একথা গাধাও বিশ্বাস করবে না। কোনো চোর ডাকাতের পাল্লায় পড়ে সব শেষ হয়ে গেছে, আর আপনারা হাঁসের গল্প বানাচ্ছেন। অশোক, মজা করো না। গ্রামবাসী বিপদে পড়েছে, ভীমা বলরামও শেষ হয়ে গেল। মায়াবী আমার তলোয়ার। শোনো জমিদার, আমি আজ বিকেলে ওই পুকুরের রাস্তাতে জঙ্গলে যাব শিকার করতে। যদি ওই কালো হাঁস আমার সামনে আসে, তবে তলোয়ার দিয়ে তার মাথাটা ধর থেকে আলাদা করে নিয়ে আসবো। তখন আপনাদের এই মায়াবী হাঁস দিয়ে আমি মাংস রান্না করে খাবো। অহংকার পতনের মূল অশোক, প্রকৃতিকে তুচ্ছ জ্ঞান করো না। দুর্গাপুর গ্রামে গৌরী নামে এক অসামান্য সুন্দরী কিন্তু অত্যন্ত তেজস্বী এক মেয়ে বাস করত। গৌরীর মা নেই। তার বাবা গোপাল অত্যন্ত বৃদ্ধ এবং অসুস্থ। গৌরী কুঠার হাতে জঙ্গলে কাঠ কাটতে যায় এবং সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালায়। সেদিন কাঠ নিয়ে বাজার থেকে ফেরার সময় নির্জন পথে অশোক তার পথ আটকালো।
ওয়ে সুন্দরী কাঠুরে, কতদিন আর এই ভারী বোঝা নিয়ে বয়ে বেড়াবে? এই নরম হাতে কি কুঠার মানায়? অশোক, আমার পথ ছাড়ো। আমার ঘরে অসুস্থ বাবা পথ চেয়ে বসে আছে। আরে বাবা তো থাকবেই, কিন্তু তোমার এই যৌবন কি জঙ্গলের কাঠ কেটে নষ্ট করার জন্য? আমার দিকে তাকাও, আমি এই গ্রামের রাজপুত্র। আমার ঘরে চলো, তোমায় সোনার গয়না মুড়িয়ে দেবো, রানীর মতো করে রাখবো, শুধু আমায় একটা হ্যাঁ বলো। অশোক, তোমার সোনার গয়না তোমার কাছেই রাখো। আমার কুঠার আমার কাছে সম্মানের। আমি পরিশ্রম করে খাই, তোমার মতো অন্যের সম্পত্তিতে ফুর্তি করি না। আর শোনো, রূপ আর টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বিশেষ করে আমার ঘৃণা তো নয়ই। গৌরী, তুমি জানো আমি কে? আমার বাবা চাইলে তোমার ঘর জ্বালিয়ে দিতে পারে। তুমি একটা নগণ্য ভিখারিনী হয়ে আমায় অপমান করছো। হ্যাঁ করছি, কারণ তুমি অপদার্থ একটা। যে পুরুষ নারীর সম্মান করতে জানে না, সে মানুষ হওয়ার যোগ্য নয়, আর কখনো আমার সামনে আসবে না। গৌরী গটগট করে হেঁটে চলে গেল। অশোক রাগে ফুঁসতে লাগলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো গৌরীকে সে শিক্ষা দিবেই। বাড়ি ফিরে গৌরী তার বাবাকে সব কথা জানালো। মা, এই গ্রামে আমাদের মতো গরিবদের মান সম্মান খুব ঠুনকো, তুই খুব সাবধানে থাকিস। গৌরী তাকে আশ্বস্ত করে রাতের খাবার রান্না করতে বসলো। পরের দিন সকালে গোপাল কিছুদিন খুব অস্থিরতায় ভুগছিল। তিনি ভাবলেন একটু জঙ্গলের পথে পায়চারি করলে হয়তো শরীরের জড়তা কাটবে, কিন্তু ভুলবশত তিনি পুকুরের দিকের সেই নিষিদ্ধ পথে চলে গেলেন। জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে তিনি পুকুরের পাড়ে পৌঁছে গেলেন। হঠাৎ সেই অদ্ভুত নীল আলো আবার পুকুর থেকে ফুটে উঠল। কালো হাঁসটি ধীরলয়ে জলের উপরে উঠে এলো। আজ আবার এক বৃদ্ধ এসেছে। আমার প্রশ্নের কি কোনো শেষ নেই? বৃদ্ধ, তুমি কি জানো তুমি কোথায় এসেছো? না, আমি তো ভুল করে এই পথে চলে এসেছি। গৌরী আমায় বারণ করেছিল। ওরে গৌরী, আমায় বাঁচা। কেউ আসবে না এখানে। আমার প্রশ্নের উত্তর দাও, তবেই বাড়ি ফেরার সুযোগ পাবে। প্রশ্নটি শোনো, সত্য কি যাকে দেখা সহজ নাকি যাকে দেখা কঠিন? আমি তো বুড়ো মানুষ, আমার মনে হয় যা দেখা সহজ সেটাই সত্যি হবে। আমাদের চারপাশের জগৎটাই তো সত্যি। ভুল, তোমরা কেউই সত্যের গভীরে পৌঁছাতে পারো না। তুমিও এখানে বন্দী হবে। গোপালও পুকুরের গভীরে তলিয়ে গেলেন। পাশের জঙ্গল থেকে এক কাঠুরে এই দৃশ্য দেখে দৌড়ে গ্রামে এলো গৌরীর কাছে। গৌরী খবরটা শুনে পাথর হয়ে গেল। তার একমাত্র অবলম্বন তার বাবা। গ্রামবাসী তাকে সান্ত্বনা দিতে এলো। গৌরী, আর কেউ ফেরে না, তুই বরং শোক শান্ত কর। ঠিক সেই সময় অশোক আবার সেখানে এলো বিদ্রূপ করতে। কি গো সুন্দরী, এখন তো তোমার বাবার ছায়াও নেই। এখন কে তোকে বাঁচাবে? এখনো সময় আছে। আমার পায়ে এসে ক্ষমা চাও, আমি তোমায় উদ্ধার করব। অশোক, তুমি একটা আস্ত পশু। আমার বাবা নিখোঁজ হয়েছে, আর তুমি সুযোগ খুঁজছো? শোনো গ্রামবাসী, যদি রাজা সাহায্য না করেন, যদি কেউ সাহায্য না করে, তবে আমি একাই যাব। আমি আমার বাবাকে ফিরিয়ে আনবই। একলা মেয়ে যাবে হাঁস মারতে? পাগলামি রাখো গৌরী, তুমি গেলে ওখান থেকে কোনোদিন ফিরবে না। ফিরবে কে ফিরবে না সেটা সময়ই বলবে, কিন্তু তোমার মতো ভীতু হয়ে ঘরে বসে থাকবো না। গৌরী পরের দিন সকালে রাজদরবারে গেল। রাজা বিক্রম ছিলেন প্রচণ্ড ভোগবিলাসী এবং নিষ্ঠুর। তিনি গৌরীর কথা শুনে হাসলেন। একটা হাঁসকে ভয় পেয়ে আমি আমার সৈন্য পাঠাবো? তুমি কি পাগল মেয়ে? যাও এখান থেকে, ছোটখাটো গ্রাম্য ঝগড়ায় নাক গলানোর সময় আমার নেই। মহারাজ, এটা কোনো ছোট ঝগড়া নয়। গ্রামের মানুষের জীবন যাচ্ছে, আপনি আমাদের রাজা। প্রহরী, এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বিরক্ত করো না আমায়। গৌরীকে রাজদরবার থেকে তাড়িয়ে দেয়া হলো। গৌরী ফিরে এসে তার কুঠারটি ধারালো করলো। সে মনে মনে ভাবল, যদি রাজাই রক্ষা না করেন তবে প্রজা নিজেই নিজের পথ বেছে নেবে। বিকেলের সূর্য যখন পাটে বসছে, গৌরী এসে দাঁড়ালো সেই পুকুরের পাড়ে। তার হাতে ছিল কুঠার, চোখে ছিল জ্বলন্ত আগুন। কোথায় তুই অভিশপ্ত হাঁস? সামনে আয়। কেন তুই আমাদের শান্ত জীবন কেড়ে নিচ্ছিস? কেন তুই আমার বাবাকে বন্দি করেছিস? আমি আজ তোর প্রশ্নের মুখোমুখি হতে এসেছি। হয় আমি আমার বাবাকে নিয়ে যাব, নয়তো আমি নিজেই শেষ হয়ে যাব। জলের নিচ থেকে বুদবুদ উঠতে শুরু করলো। আবার সেই রামধনু রঙের আলো কালো হাঁসটির প্রকট হলো। সে গৌরীর সাহস দেখে কিছুটা অবাক হলো। আজ পর্যন্ত কেউ আমায় এমন ভাবে ডাকেনি। সবাই কাঁপতে কাঁপতে আসে, কিন্তু তোর চোখে ভয় নেই। তুই কি জানিস আমার প্রশ্নের ভুল উত্তর দিলে কি হয়? আমি জানি, আমি সব হারাতে রাজি আছি, কিন্তু লড়াই না করে হার মানতে রাজি নই। তোর প্রশ্ন কর। তবে শোন, এই প্রশ্নটাই আমি সবাইকে করি, সত্য কি যাকে দেখা সহজ নাকি যাকে দেখা কঠিন? উত্তর শোনো, সত্য হলো সেটাই যাকে দেখা সব থেকে কঠিন। কারণ সাধারণ সত্য যা চোখের সামনে থাকে তা সবাই দেখে,
কিন্তু পরম সত্য সবসময় হৃদয়ের গহীনে পর্দার আড়ালে লুকিয়ে থাকে। তাকে দেখার জন্য চোখের নয়, মনের জ্যোতির প্রয়োজন হয়। মানুষের বাইরের রূপটা সহজ সত্য, কিন্তু তার ভেতরের চরিত্রটা কঠিন সত্য। তুমি এখন হাস, এটা সহজ সত্য, কিন্তু তোমার ভেতরে যে কষ্ট বা রহস্য লুকিয়ে আছে সেটাই হলো আসল কঠিন সত্য। কালো হাঁসের চোখ থেকে লাল আগুনের বদলে এক স্নিগ্ধ নীল আলো বের হতে লাগলো। সে ধীরে ধীরে মাথা নিচু করলো। অদ্ভুত, শত শত বছর পর কেউ একজন সঠিক উত্তর দিল। তুমি শুধু উত্তরই দাওনি মেয়ে, তুমি আমার আত্মার গভীরে মুক্তি দিয়েছো। এসো আমার সাথে, তোমার বাবা এবং গ্রামবাসী সবাই ভেতরে আছে, কিন্তু আমি তাদের মুক্তি দিতে পারবো না যতক্ষণ না তুমি একটি অসম্ভব কাজ করছো। হাঁসটি জলে ডুব দিল। গৌরী ভয় না পেয়ে তার কুঠার কাঁধে নিয়ে জলে ঝাঁপ দিল। জলের নিচে ছিল এক বিশাল জাদুকরী প্রাসাদ। চারিদিকে স্ফটিকের দেয়াল, সেখানে বড় বড় খাঁচায় ভীমা, বলরাম, গোপাল এবং আরো অনেকে বন্দী ছিল। তারা সবাই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। গৌরী দৌড়ে গিয়ে তার বাবাকে খাঁচার বাইরে থেকে স্পর্শ করার চেষ্টা করলো। হঠাৎ রঙিন কুয়াশা থেকে এক অপূর্ব সুন্দর রাজকুমার বেরিয়ে এলো। গৌরী চমকে গেল। কে আপনি? আর হাঁসটি কোথায়? আমি সেই কালো হাঁস গৌরী, আমার নাম রাজকুমার আদিত্য। আমি এই রাজ্যের প্রকৃত রাজপুত্র ছিলাম, কিন্তু বিশ্বাসঘাতক মন্ত্রী বিক্রম আমার মায়াবী মন্ত্র দিয়ে অভিশপ্ত করেছিলেন। রাজা বিক্রম? তিনি তো রাজদরবারেই আছেন। হ্যাঁ, তিনি আমাকে এক ঋষির মাধ্যমে অভিশাপ দিয়েছেন যাতে আমি সারা জীবন কালো হাঁস হয়ে এই সীমানায় বন্দি থাকি। আর আমি তখনই মুক্তি পাবো যখন কোনো নিঃস্বার্থ ও সাহসী মানুষ আমার প্রশ্নের সঠিক উত্তর দিবে এবং আমাকে একটি বিশেষ কাজ করবে। আমায় বলুন, আমি কি করতে পারি? আমার বাবা ও এই মানুষগুলোকে মুক্তি দিতে আমি সব করতে রাজি আছি। তোমাকে এই পুকুরের গভীরে আরো নিচে যেতে হবে। সেখানে একটি অন্ধকারের গুহা আছে যেখানে মায়াবী তলোয়ার রাখা আছে। সেই তলোয়ারটি বিক্রম ওখানে লুকিয়ে রেখেছেন। তলোয়ারটি শুধু আমার রাজবংশের রক্ত বা কোনো খাঁটি হৃদয়ের মানুষ স্পর্শ করতে পারে। সেই তলোয়ার নিয়ে এসে যদি তুমি আমার এই হাঁসের রূপ থাকাকালীন আঘাত করো, তবেই আমার অভিশাপ কাটবে। কিন্তু মনে রাখো, ওই তলোয়ারের কাছে যেতে গেলে তোমাকে লাল বৃক্ষের পরীক্ষা দিতে হবে। গৌরী জলের তলদেশের গহীন জঙ্গলে সে একটি বিশাল রক্তবর্ণের গাছ দেখতে পেল। গাছটির পাতাগুলো কাঁপছিল, যেন তারা ফিসফিস করে কথা বলছে। থামো মেয়ে, তোমার মন যদি লালসা আর ঘৃণায় ভরা থাকে তবে তুমি ভস্ম হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? আমি প্রস্তুত। আমার মনে শুধু আমার বাবার প্রতি ভালোবাসা আর ন্যায়ের আকাঙ্ক্ষা আছে। তবে একটি পাতা হাতে নাও। যদি তোমার হাত না পড়ে তবে বুঝবো তুমি সত্যের প্রতীক। গৌরী হাত বাড়ালো। তার হাতের স্পর্শে লাল পাতাটি উজ্জ্বল সবুজ হয়ে গেল। গাছটি কথা বলল, তুমি যোগ্য। যাও, ওই গুহায় তলোয়ার তোমার জন্য অপেক্ষা করছে। মনে রেখো, এই তলোয়ার একবার তুমি হাতে নিলে তোমার অবর্তমানে শুধু তোমার স্বামী এটি ছুঁতে পারবে। অন্য কেউ ছুলে সে পাথরে পরিণত হবে। গৌরী গুহায় ঢুকে তলোয়ারটি ধরল। তলোয়ারটি স্পর্শ করতেই গৌরীর শরীরের মধ্যে এক অসীম শক্তি সঞ্চারিত হলো। সে দ্রুত ফিরে এলো রাজকুমার আদিত্যের কাছে। আদিত্য আবার হাঁসের রূপ ধারণ করলো। তার চোখের সামনে গৌরী তলোয়ার তুলে ধরল। করো গৌরী, আমায় মুক্তি দাও, আমার দেহে আঘাত করো। কিন্তু আপনাকে আঘাত করলে যদি আপনার মৃত্যু হয়? অভিশাপ থেকে মুক্তির জন্য ত্যাগের প্রয়োজন, তুমি আমায় বিশ্বাস করো। গৌরী চোখ বন্ধ করে তলোয়ার দিয়ে হাঁসটির ডানা ও বুকে মৃদু আঘাত করলো। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ ঘটল। সারা প্রাসাদ আলোয় ভরে গেল। পরক্ষণেই দেখা গেল খাঁচাগুলো সব ভেঙে গেছে। ভীমা, বলরাম আর গোপাল চোখ মেললেন। রাজকুমার আদিত্য তার পূর্ণ রাজকীয় বেশে দাঁড়িয়ে আছেন। গৌরী মা আমার, তুই কোথায়? বাবা, আমি এখানে। সব ঠিক হয়ে গেছে বাবা। রাজকুমার আদিত্য গৌরীর সামনে এসে হাঁটু গেড়ে বসলেন। গৌরী, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি আমার রাজ্য আর আমার আত্মাকে মুক্তি দিয়েছো। আমি চাই তুমি আমার রাজপ্রাসাদের রানীর আসনে বসো। তোমার সাহস ছাড়া আমি কোনোদিন আলো দেখতে পেতাম না। তুমি কি আমায় গ্রহণ করবে? রাজকুমার, আপনি যদি আমার বাবাকে সম্মান দেন তবে আমি আপনার সাথে চলতে প্রস্তুত। গৌরী, রাজকুমার আদিত্য আর মুক্ত গ্রামবাসীরা পুকুর থেকে বেরিয়ে এলো। তারা সোজাসুজি রাজদরবারে গিয়ে পৌঁছালো। রাজা বিক্রম তখন নর্তকীদের নাচ দেখছিলেন। রাজকুমার আদিত্যকে দেখে তিনি সিংহাসন থেকে উঠে পড়লেন। এ কি, তুমি তো মরে গেছিলে। ওই হাঁস ওই পুকুরে পৌঁছে মরার কথা ছিল তোমার। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে বিক্রম, তোমার রাজত্বের অবসান আজই। রাজা বিক্রম তার সৈন্যদের হুকুম দিল আক্রমণ করতে।
কিন্তু যখনই বিক্রম গৌরীর হাত থেকে তলোয়ারটি কেড়ে নেওয়ার চেষ্টা করলো, মুহূর্তের মধ্যে বিক্রম একটি পাথরের মূর্তিতে পরিণত হলো, কারণ লাল বৃক্ষের অভিশাপ ছিল গৌরী ও তার স্বামী ছাড়া অন্য কেউ ওই তলোয়ার ছুঁলে পাথর হয়ে যাবে। কয়েকদিন পর গৌরী ও রাজকুমার দুর্গাপুর গ্রামে গেলেন। সেখানে অশোক তখন তার বাবার সম্পত্তিতে আয়েশ করছিল। রানী গৌরীকে দেখে অশোকের হাত থেকে গ্লাস পড়ে গেল। কি গো অশোক, তোমার অহংকার এখন কোথায়? বলেছিলে না যে আমি ভিখারি হয়ে তোমার কাছে যাব? আজ দেখো, আমি শুধু আমার বাবাকেই ফিরিয়েই আনিনি, সারা রাজ্যের অন্ধকার দূর করেছি। আমায় ক্ষমা করে দিন রানীমা, আমি ভুল করেছি। ক্ষমা তোমায় আমি করব না। রাজকুমার আদিত্য, একে গ্রাম থেকে বের করে দিন। সে যেন কোনোদিন কোনো নারীর অসম্মান করার সাহস না পায়। একে কঠোর শ্রমে নিয়োগ করা হোক, যাতে সে বোঝে পরিশ্রমের মর্যাদা কি।